কুমিল্লায় হঠাৎ করে ধসে গেছে সড়কের পাশে নির্মিত প্রায় ২০০ মিটার দীর্ঘ খাল রক্ষা বাঁধ। গত বৃহস্পতিবার হঠাৎ করেও বাঁধটি ধসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী সহ নানা অনিয়মের ফলে বাঁধটি ধসে গেছে। এদিকে দুর্ঘটনার দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাত্র ৫ মাসের মাথায় ভেঙে পড়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার নোয়াগাঁও বেলতলী আঞ্চলিক সড়কের পাশে খাল রক্ষা বাঁধ। ২৬০০ মিটার সড়কের মধ্যে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ধসে পড়েছে বাঁধটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও তদারকি প্রতিষ্ঠানের যোগ সাজশে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে বাঁধটি ধসে গেছে। যেখানে ৪ সুতা রড দেওয়ার কথা দেয় ৩ সুতা, যেখানে ১ নম্বর ইট দেওয়ার কথা দেয় ২ নম্বর ইট। প্রত্যেকটা কাজে কাজে চুরি। যারা ইঞ্জিনিয়ার পরিদর্শন করে তারা হলো বড় চোর, আর ঠিকাদার হলো তার চেয়ে আরো বড় চোর। আজকে যে ব্যাংকে পড়লো, এটা কেন ব্যাংকে পড়ছে সঠিকভাবে কাজ হয় না বলে ব্যাংকে পড়ছে। ঘটনার পর সড়ক সম্প্রসারণে কাজ করা বিথি এন্টারপ্রাইজকে দায়ী করছে বাঁধ নির্মাণকারী প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ। আমাদের সব ঠিক আছে, আমাদের না পড়ে গেলে সবটাই পড়ে যেত, কথা বলছেন না? কোনো জায়গায় জিন্দে মাটি সরছে, এদিক দিয়ে এটা পড়ে গেছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের খাল খনন ও সড়কে ভারী যান চলাচলকে দায়ী করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। ছিল ভালোই, কিন্তু এটা হঠাৎ করে আমাদের খাল খননের সময় এটা ঘোড়ার মাটিটা সরাই ফেলার কারণে এটা একটু উইক হয়ে গেছে। আর এখানে রাস্তার কাজের সময় ভাইব্রেশন দিয়ে রোলার দিয়ে যখন কম্প্যাকশন করতেছিল, এই চাপে নিচের ফাউন্ডেশনটা একটু সরে গেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কুমিল্লা নগরীর নবাববাড়ি চৌমুহনী থেকে বেলতলী পর্যন্ত ২৬০০ মিটার দীর্ঘ খালরক্ষা বাঁধ। প্রকল্পটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ। সময় সংবাদ, কুমিল্লা।